আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্টলি গণিতে অনার্স শেষ করেছি। এখনও আমার ভাইবা পরীক্ষা বাদ আছে। তো আমি আপনাদের সামনে আজকে গণিতের যে সমস্যাটা হয়, বীজগণিতের যে মান নির্ণয়ের সূত্রগুলো, বর্গ নির্ণয়ের সূত্রগুলো, এক্স এর মান কিভাবে নির্ণয় করতে হবে, এই সূত্রগুলো আমাদের অনেক প্রবলেম হয় যে মুখস্থ রাখতে হয়। যারা স্কুলে পড়ে, যারা চাকরির প্রার্থী আছে, তাদেরকে এই সূত্রগুলো মুখস্থ করে রাখতে অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো আমি আজকে চেষ্টা করব যে আপনাদের বোঝাইতে যে কীভাবে মুখস্থ না করে বুঝে বুঝে এই সূত্রগুলো মনে রাখা যায়। একটা সূত্র মনে থাকলেই সমস্ত সূত্র ওই একটা সূত্র থেকেই তৈরি করা যায়, যাতে আর মুখস্থ করা না লাগে। আসলে অঙ্ক জিনিসটা তো মুখস্থর বিষয় না, অঙ্ক হচ্ছে বোঝার বিষয়। তো শুরু করি। আর একটা কথা বলে রাখি, আমি আজকে প্রথম ভিডিওতে অঙ্ক বুঝাচ্ছি, তো আমার কথার ভিতরে অনেক জড়তা আসবে, তো সেগুলোর জন্য আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমে আসি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা আমাদের ব্যবহার হয়, যে a প্লাস বি হোল স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি যে এখান থেকে হয় কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার পাই আমরা। তবে এইখান থেকে এটা পেলাম কি করে, তাই না? তো a প্লাস বি হোল স্কয়ার মানে আমরা কি জানি যে এখানে a প্লাস বি ইন্টু a প্লাস বি, দুইটা a প্লাস বি আছে, তাই না? তো এর মাত্রা কত? এক, এর মাত্রা এক। দুইটা চলক যদি এক হয়, তার মাত্রা যোগ হয়, যার কারণে স্কয়ার হয়েছে। তো যাই হোক, সে কথা বাদ রাখি। এখন আমরা আসি যে কিভাবে এইটা থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হলো, তাই না? তো এখান থেকে এই এর সাথে এই a গুণ করব, গুণ করে আমরা কি পেলাম? a স্কয়ার। এবার এই থেকে আবার এই b কে আমরা গুণ করব, তাহলে কি পেলাম? ab। আবার এই b কে এই a দ্বারা গুণ করব, গুণ করে পেলাম ab। এই b কে এই b দ্বারা গুণ করব, পেলাম কি? b স্কয়ার পেলাম। এবার জাস্ট সরল করব, a স্কয়ার প্লাস, এখানে একটা ab আছে, এখানে একটা ab আছে, দুইটা ab আছে, সেক্ষেত্রে আমরা লিখে দিলাম 2ab প্লাস বি স্কয়ার। খুব সহজেই আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত হয় সেটা আমরা বের করতে পারলাম। এখন তো আমাদের মনে হয় আর এটা মুখস্থ করার দরকার নেই, প্রয়োজন নেই। কি করে আসছে বোঝা গেল, a প্লাস বি হোল স্কয়ার। এবার এখান থেকে আমরা মান নির্ণয়ের সূত্র করব। মান নির্ণয়ের সূত্র বের করতে হলে জাস্ট আমাদের কি করতে হবে, আমরা তো সবাই জানি মোটামুটি যে আমাদের যে সমান সমানের বাঁ সাইডে যদি কোনো চলক থাকে, সমীকরণ থাকে, এবং ডাইন সাইডে যদি কোনো সমীকরণ থাকে, সেই সমীকরণের কোনো উপাদান যদি সাইড চেঞ্জ করি আমরা, সেই ক্ষেত্রে যদি প্লাস থাকে সাইড চেঞ্জ করার পরে মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস থাকে তো সাইড চেঞ্জ করার পরে প্লাস হয়ে যাবে, আর যদি গুণ অবস্থায় থাকে সাইড চেঞ্জ করার পরে ভাগ হয়ে যাবে, এবং ভাগ অবস্থায় থাকলে সাইড চেঞ্জ করার পরে সেটা কি হবে? গুণ অবস্থায় হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই যে 2ab কে আমরা সাইড চেঞ্জ করে ফেলবো, তাহলে আমরা কি পাবো? a প্লাস বি হোল স্কয়ার। এই 2ab কে আমরা এই সাইডে নিয়ে চলে আসবো, তো সেক্ষেত্রে এখানে প্লাস 2ab ছিল, মাইনাস 2ab। কি পেলাম? a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান আমরা কি পেলাম? 2ab পেয়ে গেলাম। এখান থেকে মনে হয়, আশা করি আর কোনো কারোর সমস্যা হবে না, খুব সহজে পেয়ে গেলাম। আবার a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি যে বি এর মান যদি মাইনাস এ বি দ্বারা বসাই, বি এর পরিবর্তে যদি মাইনাস বি বসাই, সেই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস পাবো, এখানেও মাইনাস পাবো, এখানে মাইনাস পাবো, এখানেও মাইনাস পাবো। আর এখানে যদি কোনো কিছু মাইনাসের উপর যদি বর্গ ফেলা হয়, স্কয়ার ফেলা হয়, সেটা প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে এটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে আমরা কি পাই? যে মাইনাস 2ab পাবো, হয়ে যাবে। আবার আমরা এভাবে নির্ণয় করতে পারি, a মাইনাস বি, a মাইনাস বি, সেম কায়দা এটার মতো গুণ করে ফেললাম, এই স্কয়ার এটার সাথে এটা গুণ করলাম, এই স্কয়ার। এবার এই এর সাথে আবার বি এর গুণ, এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস বি আছে, সেক্ষেত্রে মাইনাস এ বি,
এবার বি কে ধরবো আমরা, তাই মাইনাস বি প্লাস এ, তাহলে মাইনাস প্লাসে আমরা জানি কি মাইনাস হয়, আর মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে মাইনাস বি আর মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সেক্ষেত্রে কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কয়টা সূত্র পেলাম, একটা, দুটো, একটা, তিনটা, সেম আগের মতো। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যে সাইড চেঞ্জ করে যদি আমরা কি পাই, যে এখান থেকে মাইনাস 2ab কে সাইড চেঞ্জ করে এদিকে নিচে গাইবো, তাহলে আমরা কি পাবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করেন, তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করেন যে এখান থেকেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার এখান থেকেও আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে প্লাস 2ab পাচ্ছি, এখানে মাইনাস 2ab পাচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যখন বের করতে বলবে, তখন যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে যে এখানে a প্লাস বি আছে এই সূত্রটা আপনারা ব্যবহার করবেন। আর যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার এই সূত্র ব্যবহার করবেন। জাস্ট কিছু মনে রাখতে হবে না, আপনি মনে রাখবেন যে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে, আর এখানে যদি এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস থাকবে, আর এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস থাকবে। এইটা আর এইটা পরস্পরের বিপরীত থাকবে, এটাই। অথবা কখনো কখনো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দিয়ে দিল, সেক্ষেত্রে আপনাকে বললো যে a প্লাস বি এর মান নির্ণয় করো, সেক্ষেত্রে আপনি কি করবেন, a প্লাস বি এর মান বসাবেন, আর a বির মান দেওয়া থাকবে অবশ্যই। সেক্ষেত্রে আপনাকে এটাকে সাইড চেঞ্জ করে নেবেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাবেন, a বি এর মান বসাবেন, গুণ করে দেবেন, দিয়ে সাইড চেঞ্জ করে দেবেন, হয়ে যাবে। এবার a প্লাস বি এর মান নির্ণয় করতে হলে কি করতে হবে, রুটটা সাইড চেঞ্জ করে দিলে সেটা বর্গ হয়ে যাবে, রুট হয়ে যাবে, সেই রুটের বর্গমূল করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, অ্যান্সারটা। তাহলে এখান থেকে আপনারা এটাও পেলেন। এবার আসি পরের, এবার আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মান পেলাম, a মাইনাস বি হোল স্কোয়ারের মান পেলাম, দুইটা মান পেলাম। এখন আমাদের আসতে হবে যে আমরা যদি লিখি যে a প্লাস বি, আগের বার আমরা দুইটা